সূরা ইখলাস 200 বার পড়লে কি হয়? মনে রাখবেন, সূরা ইখলাসের ফজিলত কিন্তু অনেক বেশি, এবং সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআন কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা, এবং যে সূরাটির আয়াত মাত্র 3টি, তবে এই সূরার ফজিলত কিন্তু অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরাটি নাজিল হয়েছিল, তখন একটি প্রশ্নে কাফেররা করেছিল যে আমাদের তো দেব দেবতা অনেক, তোমাদের প্রভু কয়জন? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার প্রভু কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, তিনি অদ্বিতীয় একজন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় সূরা ইখলাসের ভিতর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। যে ব্যক্তি 3 বার পড়বে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। যে ব্যক্তি 10 বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 100 বার পড়লে 10টা প্রাসাদ, 200 বার পড়লে 20টা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবুল করে নেবেন, জান্নাতের ভিতরে 20টা প্রাসাদ নির্মাণ করবেন। শুধু তাই নয়, 200 বার সূরা ইখলাস করে দোয়া করলে দোয়া কবুল হবে, বিপদ দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে। আপনি অসুস্থ, সূরা ইখলাস 200 বার পরে আগে পরে দুরূদ শরীফ পরে আপনি পানিতে ফুদে পানি পান করেন, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। দোয়া কবুল হচ্ছে না, আপনি সূরা ইখলাস 200 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে, আপনার বিপদ দূর হবে, আপনার কষ্ট দূর হয়ে যাবে, আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।